গুড মর্নিং এভরিওয়ান। হ্যালো বন্ধুরা, আজ আমি নতুন একটা ট্রিপে যাচ্ছি। কোথায়? পুরুলিয়া। আমরা একটু লেট হয়ে গেছি, তবে আশা করি বিকেলের মধ্যে পৌঁছে যাব। এখন বাজে 9টা, সকাল 9টা। এই আমরা 9টার সময় বেরোচ্ছি। দেখা যাক কতক্ষণে পৌঁছই। পুরুলিয়া তো 7 ঘন্টা প্রায় রাস্তা। এখন কোন রুট ধরে যেতে পারি সেটা আমরা যেতে যেতেই বলবো। আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের যাত্রা। আমাদের যাত্রা হলো শুরু সকাল 9টা বাজে। এই তো মা বেরিয়ে পড়েছে। জয় মা তারা। সামনেটা বলে মা তারা মাকে নমস্কার করে আমরা ঠিক আছে আমাদের জার্নি শুরু করলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। জয় মা তারা, জয় জয় তারা মাকে প্রণাম জানিয়ে আমরা জানি। জয় মা তারা। এই উত্তরপাড়ার গেট। আমরা উত্তরপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। কলকাতা থেকে পুরুলিয়া বা পুরুলিয়ার অযোধ্যা হিলটপ পর্যন্ত পৌঁছানোর 3টে রুট আছে। প্রথমটি ভায়া আরামবাগ হয়ে, দ্বিতীয়টি ভায়া খড়গপুর হয়ে, তৃতীয়টি ভায়া দুর্গাপুর হয়ে। প্রথম রুটটি অর্থাৎ ভায়া আরামবাগ হয়ে রাস্তার দূরত্ব 279 কিলোমিটার, সময় লাগছে 7 ঘন্টা 14 মিনিট। আমরা আমাদের গাড়ি এসইউভি 700-কে কমান্ড দিলাম, অ্যালেক্সা প্লিজ সেট ডাইরেকশন টু পুরুলিয়া। Setting directions to Purulia. দ্বিতীয়টি ভায়া খড়গপুর হয়ে, রাস্তার দূরত্ব 364 কিলোমিটার, সময় লাগছে 7 ঘন্টা 57 মিনিট। আর তৃতীয়টি হলো ভায়া দুর্গাপুর হয়ে, রাস্তার দূরত্ব 340 কিলোমিটার, সময় লাগছে 8 ঘন্টা 2 মিনিট। তবে যে রকম সময়ে আমরা বের হব সেই হিসাবে রাস্তার জ্যাম দেখে পৌঁছানোর সময় নির্ভর করছে। 7 ঘন্টা 14 মিনিট থেকে বেড়ে 7.5 ঘন্টাও হতে পারে, তাই রাস্তার ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। আমার এই ব্লগে পুরুলিয়ার কোন কোন জায়গা আমরা ঘুরেছি তার এক ঝলক আপনাদের দিয়ে দিলাম। অযোধ্যা হিলস, মার্বেল লেক, বামনি ফলস, লোয়ার ড্যাম, আপার ড্যাম, চরিদা গ্রাম অর্থাৎ মুখোশ গ্রাম, সীতাকুণ্ড এবং দুর্গা ফলস। এছাড়া রয়েছে দুর্গা ড্যাম। আমরা সামনের সার্কেলটি থেকে বাঁদিকে নিয়ে সোজা বেরিয়ে এলাম। এরপরেই রাস্তাটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকের রাস্তাটি চলে গেছে বমের দিকে অর্থাৎ NH6, আর সোজা রাস্তাটি গেছে দিল্লির দিকে অর্থাৎ NH2 দিল্লি রোড। আমরা সোজা রাস্তাটি ধরব। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে মানুষ যায় কেন? পুরুলিয়ার অযোধ্যা পাহাড়
প্রকৃতি প্রেমীদের জন্য এক অন্যরকম আকর্ষণ। এখানে লাল মাটির পাহাড়, সবুজ জঙ্গল, ছোট ছোট ঝর্ণা আর স্থানীয় অধিবাসী সম্প্রদায়ের জীবনযাপন দেখার জন্য মানুষ এখানে ভ্রমণ করে। এছাড়াও এই অঞ্চলটিতে রক ক্লাইম্বিং, ট্রেকিং, হাইকিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য জনপ্রিয়। প্রশান্ত পরিবেশ, সুন্দর দৃশ্য আর সহজলভ্য অবকাঠামো এটিকে একটি আদর্শ ট্যুরিস্ট স্পট করেছে। আমরা চলে এলাম দিল্লি রোড হয়ে মাখলা। এই মাখলা থেকে আমরা বাঁ দিকে ঢুকবো, ঢুকে ডানকুনি হয়ে আমরা তারকেশ্বর আরামবাগ রাস্তাটি ধরব। আমরা ডানকুনি রেল ব্রিজ ক্রস করছি। যেহেতু ভায়া আরামবাগ হয়ে পুরুলিয়া যাবার রাস্তার ডিস্টেন্সটি অনেক কম, সেহেতু আমরা ঠিক করলাম ভায়া আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়া অযোধ্যা পাহাড় পৌঁছবো। তাই আমরা বালি হল্ট হয়ে ডানকুনি হয়ে আমরা আরামবাগ, তারকেশ্বর, বিষ্ণুপুর, বাঁকুড়ার রাস্তাটি ধরলাম। হ্যাঁ, এটা লিখতে দেখাচ্ছি। আমরা এই চাপাডাঙ্গা রাস্তাটা ধরলাম। দেখুন, চাপাডাঙ্গা এখান থেকে 30 কিলোমিটার আর আরামবাগ 60 কিলোমিটার। আমরা আরামবাগ, বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া পৌঁছব। পুরুলিয়া যাওয়ার ইচ্ছা অনেক দিনের, তাই সময় সুযোগ করে এতদিনে আমরা পুরুলিয়া যাওয়ার ছাড়পত্রটা পেয়েই গেলাম। 2 দিনের ছুটি নিয়ে পুরুলিয়া আমরা এই শীত পড়তে পড়তে ঘুরে আসলাম। পুরুলিয়া যাওয়া আরেকটি কারণ হলো অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য সত্যি আমাকে খুব আকৃষ্ট করে। অযোধ্যা পাহাড়, সেখানকার বিভিন্ন জলপ্রপাত, সেখানকার বিভিন্ন ড্যাম, রাস্তা আমার সত্যি খুব ভালো লাগে। আর এছাড়া রয়েছে পুরুলিয়ার পলাশবন, কিন্তু এই সময় তো আর পলাশের ফুল দেখতে পাই না, তাই সেই দুঃখ মনে চেপে রেখে আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। পুরুলিয়া পলাশ ফুল না পেলেও আমরা পুরুলিয়ার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য চোখ ভরে, মন ভরে দেখব। চলুন আমার সাথে সাথে আপনাদেরকেও ঘুরিয়ে আনি পুরুলিয়া 2 দিনের জন্য। রাস্তায় টোল বুথ করা থাকলেও সেখানে টোল নেওয়া হচ্ছিল না, তাই আমরা সোজা বেরিয়ে এলাম। বাঁদিকে দেখা যাচ্ছে যে আরামবাগ 54 কিলোমিটার, চাপাডাঙ্গা 34 কিলোমিটার। এরপর থেকেই রাস্তাটা খুব ভালো হয়ে গেছিল, একদম মাখনের মতো। হিন্দু কিংবদন্তি অনুসারে রাম ও সীতা বনবাসের সময় অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। এখানে এসে
সীতা তৃষ্ণার্ত হয়ে পড়লে রাম নিজের তীরের সাহায্যে মাটি খুঁড়ে জল বের করে আনেন। সেই জায়গাটি সীতাকুণ্ড নামে পরিচিত। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে স্থানীয় আদিবাসীরা এখানে বন্য পশু শিকার উৎসবে যোগ দেয়। জাপান ব্যাংক অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশনের ঋণের সাহায্যে বাঘমুন্ডি থানার অন্তর্গত অযোধ্যা পাহাড়ে 900 মেগাওয়াট ক্ষমতার পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট চালু হয়েছে। স্থানীয় গ্রাম চড়িদাতে ছৌ নাচের মুখোশ তৈরি হয়, যা কুটির শিল্প হিসাবে বিখ্যাত। অযোধ্যা পাহাড়ের কাছে দুর্গাবাদ ও হ্রদ এবং বামনি নদীর একটি জলপ্রপাত অর্থাৎ বামনি ফলস ঘিরে পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে। দেখুন, সোজা শিয়াখালা যাচ্ছে আর ডান দিকে যাচ্ছে বাড়িপাড়া স্টেশন। স্টেশন আমরা যাচ্ছি সোজা। ক্যামেরাও দিচ্ছি বোঝা যাচ্ছে না, ওইটাই তো জিজ্ঞেস দারুণ এটা। এই তো সুষমাশাই আজকে আমাদের গাড়িতে ব্রেকফাস্ট চলছে এখন। মা চায়ের ব্যবস্থা করছে। আর আমার হাব্বি গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, মা তাই বললাম, মা চায়ের ব্যবস্থা করছে আমাদের। ব্রেকফাস্ট, এখন আমাদের ব্রেকফাস্ট টাইম চলছে, একটু দেরি হয়ে গেছে। ব্রেকফাস্টটা খুব ভালো, হেলদি। না না, সাইডের এটা আমরা শিয়াখালা ক্রস করলাম। আশেপাশে সবুজ স্থান ক্ষেত, তার মধ্যে দিয়ে রাস্তা। রাস্তা একদম আরামবাগ বিষ্ণুপুর হয়ে গেলে এই রাস্তার দৈর্ঘ্যটা অনেক কম লাগে, সময়টা অনেকটা কম। অনেকেই অনেক রাস্তা দিয়ে যায়, কিন্তু আমরা এই রুটটাই ধরেছি যাতে 1 ঘন্টা সময় অন্তত কম আমরা আশা করছি। অনেকেই খড়গপুর দিয়ে যায়, অনেকেই বর্ধমান হয়ে যায়, কিন্তু আরামবাগ বিষ্ণুপুর রোড ধরে গেলে পুরুলিয়াটা একটু তাড়াতাড়ি পৌঁছানো যাবে বলে মনে করেই আমরা এই রুটটা ধরেছি।
আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। ডান দিকে তারকেশ্বর যাবার রাস্তা, সোজা আরামবাগ। আমরা আরামবাগের দিকে চলতে শুরু করলাম। আমরা দামোদর নদ পেরোচ্ছি। কিছু কিছু জায়গায় খুব খারাপ অবস্থা রাস্তার, আর কিছু কিছু জায়গায় খুবই ভালো, সেটা আপনাদের আমি দেখিয়েছি। রাস্তা খানা খন্দতে ভর্তি। আশা করি ভবিষ্যতে রাস্তাটা ভালো তৈরি হবে। মানে দূর করে ভালো রাস্তা থেকে খারাপ রাস্তা পড়লে একটা মানে ইমপ্রেশনটাই খারাপ হয়ে যায় রাস্তার প্রতি, রুটটার প্রতি। কিন্তু যাই হোক, বাকি রাস্তা আশা করি মানে মোটামুটি ভালোই হবে। এ দেখুন রাস্তার কতটা খারাপ অবস্থা। হ্যাঁ, গাড়ির জন্য বোঝা যাচ্ছে না, আমাদের গাড়ি পক্ষীরাজ ঘোড়ার মতো আমাদের উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আবার এখন একটু রাস্তাটা ভালোর দিকে। এই আমরা আরামবাগ চৌমাথা, আর এখান থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি মেন রোড ধরে। কমেছে গৌরহাটি মোড়
আরামবাগ ব্রাঞ্চ। হ্যাঁ SME মা এই এলা SME হ্যাঁ it's a loan SBI ব্রাঞ্চটাই দেখো। হ্যাঁ জোর না করলে বলছি জোর না করলে শোনা যায়। সেই অফিসে হ্যাঁ আমরা এখন দ্বারকেশ্বর নদ ক্রস করছি। এই ব্রিজটা দ্বারকেশ্বর নদের উপরেই। এই দেখুন দ্বারকেশ্বর নদ। না তারকেশ্বর না দ্বারকেশ্বর নদ। In 350 meters, take left at the park. এই হোটেলটিতেই পোড়ামাটির জিনিসপত্রের বিকিকিনির দোকান বসানো ছিল, তারই এক ঝলক। আমরা এখন আছি জয়পুর ফরেস্টের রাস্তায়। জয়পুর, এই দেখুন জয়পুর ফরেস্ট। আর এর পাশেই আছে বনলতা হোটেল। তো আপনারা দুপুরবেলার দিকে আসলে এখানে বনলতা হোটেল থেকে আপনারা লাঞ্চ করতে পারেন। দেখবেন আমি প্রপার্টির আপনাদের, এই হলো বনলতা রিসর্ট বা বনলতা হোটেলের রাস্তা। এটাই হচ্ছে এখানে ভালো উন্নত মানের হোটেল। এখানে ভালো মানের খাবার দাবার সব পাওয়া যায়। আর এইটা হচ্ছে জয়পুর ফরেস্ট। Go straight ahead. আমরা গেছি বাস ছেড়েছে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 314 আছি। এখন এটা দিয়েই আমরা পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড়ের দিকে উঠে যাব। রাস্তাটা ভালো না, ন্যাশনাল হাইওয়ে তো। আমরা কালাপাথর নামক টোলগেটে পৌঁছালাম। সেখানে 70 টাকা চার্জ নিয়েছে। দুর্দান্ত রাস্তা। মাঝে অনেকটা রাস্তাই খারাপ ছিল, কিন্তু এখন এই রাস্তাটা
পাথর টোলের পর রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে। Go straight ahead. হয়ে গেছে 63 Straight ahead. একটু আগে গাড়িতে টিক টিক আওয়াজ পেলেন, ওটা কি হলো বলুন তো? ওটা পাশে গাড়ি চলে আসতে আমাদের গাড়িটা ঠিক বুঝে ব্রেক কষে দিল। Turn left. পুরুলিয়া বাঁকুড়া রোড ধরে আমরা এখন যাচ্ছি। পুরুলিয়া বাঁকুড়া রোড থেকে বাঁ দিকে নেব। আমরা সোজা যাচ্ছি না, আমরা বাঁ দিকে ঢুকে যাচ্ছি। জিজ্ঞাসা করলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা NH 18 থেকে ডান দিকে রোডটা ধরলাম। Continue for 17 kilometers. এটা সোজা অযোধ্যা পাহাড় যায়। ছেড়ে আমরা ঢুকে গেলাম। হ্যাঁ, আমরা মেইন রোড থেকে এইটা অযোধ্যা হিল 33 কিলোমিটার ভেতরে। দেখুন লেখা আছে অযোধ্যা পাহাড়ে আপনাকে স্বাগত। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়। এটি দলমা পাহাড়ের একটি অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল চেমটুবুরু, 699 মিটার। বাঘমুন্ডি এই পাহাড়ের নিকটস্থ একটি শহর। অযোধ্যা পাহাড় পর্বতারোহণ শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল। দুটি পথে অযোধ্যা পাহাড়ে যাওয়া যায়, একটি ঝালদা হয়ে এবং অন্যটি শিরাবাদ হয়ে। এখানে একটি ফরেস্ট রেস্ট হাউসও আছে। গোরগাবুরু, মায়ুরি ইত্যাদি অযোধ্যা পাহাড়ে কয়েকটি শৃঙ্গ। এই অঞ্চলটি ছোট নাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপ। বাঘমুন্ডি বা অযোধ্যা পাহাড়ের আশেপাশের অঞ্চলটি হল একটি সম্প্রসারিত মালভূমি।
সূর্য অস্ত যাচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পেছনে। গবাদি পশুর পাল, গরু ছাগল ওরা সবাই তার নীড়ে ফিরে যাচ্ছে। গ্রামের বাসিন্দারা তাদের নিজেদের গবাদি পশুদের নিয়ে সন্ধে হওয়ার আগেই তাদের ঘরে ফেরার চেষ্টা করছে। দৃশ্যটা বড়ই মনোরম, আমার খুব ভালো লাগলো। অযোধ্যা পাহাড়ে ওঠার সময় অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগলো। রাস্তাগুলো দেখে মনে হলো যেন কোনো শিল্পীর আঁকা নিদর্শন। উপর পাহাড় থেকে নিচের দিকে দেখতে বড়ই মনোরম লাগছে। তবে সন্ধে হওয়ার আগেই আমাদের পৌঁছতে হবে, কারণ পাহাড়ি রাস্তা অন্ধকার হয়ে যায়, ঠাউর করা যাবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেখানে পৌঁছতে হবে। তাই আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। তুমি কি জানতে রাস্তাটা ঠিক সময় নিয়ে নিয়েছে? তুইও পাসনি এটা? আমি একটা লাইনও পাই। পুরুলিয়া ডিভিশন ওয়েলকাম করেছে। আমরা অযোধ্যা পাহাড়ে মধ্যে দিয়ে যাচ্ছি, আঁকাবাঁকা রাস্তা দিয়ে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের রিসর্ট অযোধ্যা জঙ্গল রিসর্টে পৌঁছবো। এই তো এখানে ঢুকবো তো। হ্যাঁ ঠাকুরদা দেখুন অন্ধকার হয়ে গেছে আর রাস্তায় কোনো আলো নেই, কিন্তু আমাদের গাড়ির আলোটা এত সুন্দর পড়েছে সবকিছু আলো আলো হয়ে গেছে। আর এই হলো আমাদের রিসর্ট অযোধ্যা জঙ্গল রিসর্ট। এটা আপনাদের পরের পর্বে আমি এটা ঘুরিয়ে দেখাবো। এই আমরা ঢুকছি, বাদিকেও রাখতে ঘুরিয়ে দেখবো, বাদিকে ঘুরিয়ে আমি নিচে